প্রচণ্ড তাপদাহে সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ময়মনসিংহে চলছে রমরমা কোচিং সেন্টারগুলোর ব্যবসা। অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীরা শিক্ষক এবং অভিভাবকদের চাপে কোচিংয়ে আসতে বাধ্য হচ্ছেন। নিয়ম বহির্ভূত কাজ করায় কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তারা। গত কয়েকদিনে ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে বন্ধ রয়েছে স্কুল কলেজ। তবে নগরীর বাউন্ডারি রোড, কলেজ রোড, জিলা স্কুল রোড সহ বেশ কয়েকটি এলাকায় ৪ শতাধিক কোচিং সেন্টার চালু রয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়ে করানো হচ্ছে ক্লাস। বেশিরভাগ শিক্ষার্থী এমন গরমে কোচিং করতে আগ্রহী নন। গরমে মানুষ অতিষ্ঠ, বাসায় ঢুকতে পারে না, মানে প্রাইভেট কিছুদিনের জন্য বন্ধ দেওয়া উচিত। অনেক গরম স্কুল খুললেই তো আমাদের পরীক্ষা শুরু হবে। এখন গরম থাকলে কি হবে? যদি আমরা কোচিং এ আসি, পরীক্ষায় তো আমরা ভালো করতে পারবো না, তাই তো আমাদের গার্ডিয়ানরা আমাদের কোচিং এ পাঠাচ্ছে। তবে শিক্ষক এবং অভিভাবকরা বলছেন ক্লাসে ঠিকমতো পড়াশোনা না হওয়ায় প্রচন্ড গরমেও বাধ্য হয়ে শিক্ষার্থীরা কোচিং করছে। অনেক শিক্ষক কোচিং বন্ধের কথাও জানিয়েছেন। স্কুলে তো এরকম পড়াশোনা হয় না, স্কুলে সিলেবাস দিয়ে রাখছে কিন্তু সিলেবাস তো শেষ করাই না, পরীক্ষা তো ডেট হয়েছে, এখন তো কোচিং ছাড়া তো আমাদের কোনো পথ দেখতেছি না। কোচিং আজকে বন্ধ দিয়ে দিব আর কি, পড়া তো হুট করে জানে না, কালকে তো সিদ্ধান্ত হয়েছে, টিভিতে সিদ্ধান্ত হয়েছে আজকে বন্ধ দিয়ে দেবো। কোচিং খোলার কারণ হচ্ছে বাচ্চারা তো বাসায় খুব বেশি একটা পড়াশোনা করতে চায় না, তারা এখানে আসে আনন্দের সাথে পড়াশোনা করে, এই জন্য আর কি কোচিংটা খোলা রাখা হয়েছে। যারা নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তা। তাদের বাইরে আনার জন্য যারা কোচিং অব্যাহত রেখেছে, পরীক্ষার মোড়কে যারা বাইরে এনেছে, তারা নীতি বহির্ভূত কাজ করছে। আমি জানা মাত্রই তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। কোনো মতে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ সবার আগে আমাদের সন্তানদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের কাছে। আমরা চাইছি না কোনো মতেই এই তীব্র রৌদ্রের মাঝখানে একে তো বাচ্চারা এসে একাডেমিক নামের মোড়কে কোচিং করুক অথবা বাইরে রৌদ্রে কোনো জায়গায় ঘুরুক। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নজরে নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হবে সব ধরনের কোচিং সেন্টার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।